আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন এটাও আমাদের একটি রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট। আমাদের এক স্টুডেন্ট সে কাজ পেয়েছে। তো এই কাজটি কিভাবে পেলো এবং কাজটা কি সেগুলো টোটাল জার্নিটা এবং কাজ 2-3টা করে আপনাদেরকে দেখাবো। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনারা যারা প্রগতি আইটির ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলতে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটা ফলো বা লাইক দিয়ে রাখবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনার ভিডিওসে গেলে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। ওকে, তো আমি কথা না বাড়িয়ে কাজটা আসলে কী ধরনের সেটাতে আমি দেখাচ্ছি বা বলতেছি। তো বেসিক্যালি আমার এই স্টুডেন্ট প্রায় আজ থেকে 2-3 দিন আগে সে একটা বাইরের মেসেজ পায়। তো কাজটার বিষয়টা আমি টোটাল জার্নিটা এখানে ওয়ান বাই ওয়ান না দেখিয়ে বলি। মূলত ক্লায়েন্ট এরকম ধরনের একটি কাজ পায়। ক্লায়েন্ট এরকম ধরনের একটি কাজ, আমার স্টুডেন্ট কাজটি পায়। সেটা মূলত কি যে ইউএসের তার টার্গেটেড এরিয়ার যে সকল প্রপার্টিগুলো ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে ওই সকল প্রপার্টির মালিকের কন্ট্যাক্ট ডিটেলস তার দরকার। দুইটা জিনিস এখানে আমাদের কাজ করবে, একটা ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি, দ্বিতীয়টি মূলত আমাদের স্ক্রিপ্ট ট্রেসিং। তো আমি আপনাদেরকে শিখিয়েছি বা আমি কিন্তু দেখিয়েছি আপনাদের পেইড কোর্সে কীভাবে আপনি স্ক্রিপ্ট ট্রেসিংয়ের কাজ করবেন কিংবা কীভাবে আমরা ওয়েব রিসার্চের কাজগুলো করে থাকি। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও আছে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওগুলো দেখবেন। তো এখানে চলেন আমরা সেটা শুরু করি। তো এই কাজটি করার জন্য আমাদের জিলো সাইটটা ইউজ করতে হবে। জিলো সাইট এখানে মূলত টার্গেটেড লোকেশন দিতে হবে। ক্লায়েন্টের টার্গেটেড লোকেশনটা টারেন্ট কাউন্টি। তো টারেন্ট কাউন্টে আমরা এই লোকেশনটা দিয়ে সার্চ করব। সার্চ করার পর এখানে কি বলতেছে, ফর সেল এতগুলো প্রপার্টি অ্যাভেলেবেল আছে। ফর সেল এতগুলো প্রপার্টি কি অ্যাভেলেবেল আছে। আমরা যদি এখান থেকে ক্লিক করে ফর রেন্টে দিই, ফর রেন্টে দিলে কিন্তু আমাদের প্রপার্টির সংখ্যাটা কমে আসতেছে। সো আমরা ফর সেলটাই দিলাম, ফর সেল দিলাম। এরপর হোমটা কি টাইপের সেটা আমরা এখানে দিতে পারি। ওকে, এটা আমাদের সবগুলোই থাকবে। এরপর মোরের মধ্যে কি আমাদের দেখেন এই যে লিস্টিং টাইপ, এই শো মোরে ক্লিক করতে হবে। নিউ কনস্ট্রাকশন না, অকশন না, ফর ক্লোজার এই অপশনটি থাকবে এবং এজেন্ট লিস্টেড থাকবে। বাই ওনারে আপনি পাবেন 100টা লিস্ট, আর বাই এজেন্ট যারা এজেন্ট এই সকল প্রপার্টি লিস্টিং করছে তাদের কাছ থেকে পাবেন আপনি এতগুলো। আবার দেখেন ফর ক্লোজড, তার মানে কি এগুলো আমি যদি এইটাকে রিমুভ করে দিই তাহলে দেখেন যেগুলো মূলত ফর ক্লোজড মানে কি, দেখেন এখানে কি বলতেছে, These properties are owned by a bank or a lender who took ownership through foreclosure proceeding. They may soon be listed for sale. হ্যাঁ, তার মানে বিষয়টি যে এইগুলো ফর ক্লোজার হয়ে গেছে, ব্যাংক ঋণ হয়ে গেছে। আর এটা দেখেন, দিস প্রপার্টি আর কারেন্টলি লিস্টেড ফর সেল, দে আর ওন্ড বাই এ ব্যাংক অ্যান্ড লেন্ডার হু টুক ওনারশিপ থ্রো ফর ক্লোজার প্রসিডিং, দে আর অলসো নোন অ্যাজ এ ব্যাংক ওন্ড অর রিয়েল এস্টেট ওন্ড। তার মানে এই দুইটাকে আমরা ফিল্টারিং করতে পারি। এই দুইটার প্রপার্টিগুলোই আমরা মূলত বেসিক্যালি নিব, বেশি পার্থক্য নেই। 4টা লিস্ট পার্থক্য আছে। ওকে, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আমাদের এটা লিস্টটা চলে আসছে, আমাদের কি লিস্টটা চলে আসছে। তবে এখানে বিষয়টি যে ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন টারেন্ট কাউন্টি। কাউন্টি বিষয়গুলো কি দেখেন, আমাদের ইউএসের স্টেট 50+ স্টেট, স্টেটের মধ্যে অনেক সিটি। তো সিটির মধ্যে আবার তাদের মহল্লার মতো আছে, সেই মহল্লাকে মূলত বলা হয় কাউন্টি। তো টারেন্ট কাউন্টি আপনার একটি মহল্লা। তো এই মহল্লাটা বেসিক্যালি কোথার বা কাউন্টি, আমাদের সিটি টু কাউন্টি ফাইন্ডার একটা সাইট রয়েছে। আমরা এখানে সার্চ করব সিটি টু কাউন্টি ফাইন্ডার একটি সাইট রয়েছে, এই সাইটটিতে যাব। এই সাইটটিতে কি আমরা আগে দেখব এই ট্যারেন্ট কাউন্টির মূলত মেন সিটির নামটা কি, সেটাকে আমরা টার্গেট করে কাজ করলে সব থেকে বেটার হয়। তো এখানে দেখেন আমরা এখানে অল স্টেট দিব টেক্সাস, এই যে টেক্সাস, এবং সিটি নেমটা দিব কি আমরা ইন্টার সিটি অর টাউন। হ্যাঁ, আমরা এখান থেকে দিব টারেন্ট, বানানটা দেখি আর না, এখানে এ হবে, এটা দিয়ে আমরা সাবমিট করি। আচ্ছা আচ্ছা, ওয়েট, তার মানে এখানে আমাদের সিটি নেমটা তাহলে দিতে হবে। আমরা দেখেন এইটা দিয়ে যখন আমরা সার্চ করলাম তখন কিন্তু আমাদের এখানে ফোর্থ উর্থ এইটা বেশি পেয়েছে। তো আমরা দেখেন এখানে সিটি নেম যেটা পাচ্ছি ফোর্থ উর্থ, এইটা দিয়ে আমরা এখানে সার্চ করব। এটা দিয়ে আমরা সাবমিট করব। সাবমিট করলে আমরা বেসিক্যালি কি পাবো, এখানে কাউন্টি নেমটা পাবো। যেমন আমরা এটা যদি একটু ওপেন করি, এটা পুরোটা টাইপিং করে দিই, এই যে এটা মূলত আমাদের, হ্যাঁ ফোর্থ, বানানটা ভুল হয়েছিল। ওকে, এটা সাবমিট করি।
এই যে এখানে দেখেন ফোর্থ উড সিটি, এটা কাউন্টিটা এইটা কিন্তু 98%, তার মানে আমরা শুধুমাত্র ফোর্থ উড এই সিটিটাকে টার্গেট করে আমরা কাজ করতে পারি। দেখেন আবার ডেন্টন কাউন্টিটাও আছে। সো এখানে ক্লায়েন্টের যে দুইটা লোকেশন ছিল এই দুইটা লোকেশন কিন্তু এখানে অ্যাভেলেবেল। সো ফোর্থ উড এইটাই হচ্ছে সিটি থাকবে অল টাইম এই কাজের ক্ষেত্রে, যেমনটা আমরা এখানে করেছিলাম দুইটা স্যাম্পল। এই যে ফোর্থ উড এটা করে দিয়েছি, বায়ার এটা অ্যাকসেপ্ট করছে, দেন আমরা হচ্ছে কাজটি অর্ডারটা নিয়েছি আর কি বেসিক্যালি বলা যায়। ওকে ফাইন। তো এবার চলেন, আমরা তো এটা বুঝে ফেললাম কাউন্টি টু সিটি ফাইন্ডারের যে বিষয়টি আছে। এবার আমরা হচ্ছে প্রপার্টি লিস্টিংয়ের কাজ শুরু করব। তো এই কাজটি করার জন্য প্রথমত আমাদের দুইটি সাইটের হেল্প নিতে হবে। একটি হচ্ছে zillow.com, আরেকটি মূলত হচ্ছে আমাদের ট্রু পিপল সার্চ। আরেকটা কি ট্রু পিপল সার্চ, এটা কি আমাদের স্কিপ ট্রেসিং কাজের জন্য আমরা এই সাইটগুলো ব্যবহার করি। সো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা স্টার্ট ভিপিএন দিই, আমাদের ইউনাইটেড স্টেট আমরা অন করি এবং হচ্ছে আমরা ভিপিএনটা মানে অন করে আমরা হচ্ছে এই সাইটটার অ্যাক্সেস নিচ্ছি। কারণ এই সাইটটা আমাদের প্রপার্টি লিস্টিং বা আমাদের স্কিপ ট্রেসিংয়ের কাজের জন্য খুব প্রপারলি কাজ করে। এই সাইট থেকে আমরা কী কী নিব, এই প্রপার্টির মালিকের কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, তো আমাদের এখানে অ্যাড্রেস সারে আমাদের ক্লিক করতে হবে, অ্যাড্রেস সার্চ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে প্রপার্টি ওপেন করব, একটি একটি করে প্রপার্টি ওপেন করব। অলরেডি আই থিঙ্ক এটা কি করেছি না করিনি, ফাইন। দেখি এটার পাই কি না, যেটার পাবো ডিটেলস সেটা নিয়ে আমরা কাজ করব, যেটার পাবো না সেটা নিব না। সো আমরা অ্যাড্রেসটা এখানে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে সিটি স্টেট জিপ কোডটা দিলাম। এবার হচ্ছে আমরা সার্চে ক্লিক করব। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে এই অ্যাড্রেসে 12টা রেকর্ড পাওয়া গেছে। তো আমরা হচ্ছে ওই সকল রেকর্ডগুলোতেই যাব যে সকল রেকর্ডে কারেন্ট অ্যাড্রেস এটা আছে এবং প্রিভিয়াস অ্যাড্রেস পিক করব না, অনলি কারেন্ট অ্যাড্রেস ফোকাস করব। কারেন্ট অ্যাড্রেসের মধ্যে যেটা আছে সেটা নিব এবং যাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে, যাদের নাই তাদের নিব না। সো আমরা এগুলো নিউ ট্যাবে ওপেন করব। এগুলো আমরা নিউ ট্যাবে 12টা আছে, মিনিমাম হচ্ছে আমরা 6-7টা ওপেন করে দেখব যে কার কারেন্ট অ্যাড্রেসের সাথে কন্ট্যাক্ট ডিটেলস সব মিলে। তো আমরা কিন্তু ওইটা বের করে ফেলছি যে সকল ব্যাংক ঋণ হয়ে গেছে, যে সকল ব্যাংক ঋণ হয়ে গেছে বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে সেই সকল প্রপার্টির। আচ্ছা, ক্লায়েন্টের আবার হচ্ছে প্রাইসটা দরকার, প্রপার্টি ভ্যালু। সো প্রপার্টি ভ্যালুটা আমরা এখান থেকে ইনসার্ট করি, ইনসার্ট লেব প্রপার্টি ভ্যালুটা লাগবে। যদি প্রপার্টি ভ্যালুটা আমরা বের করি এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, সো এখান থেকে দেখেন আমরা এই প্রপার্টিটাতে আসলাম। অ্যাড্রেসটা কত দেওয়া ছিল এখানে দেখেন, এটা কেটে দেই। অ্যাড্রেসটা ছিল 23206 বাইকার এভিনিউ। এই দেখেন কারেন্ট অ্যাড্রেসের মধ্যে এটা মিলে গেছে, ব্যক্তির নাম হচ্ছে এইটা। এখন প্রশ্নটি হচ্ছে তার ফোন নাম্বার আছে, তার ইমেল অ্যাড্রেস আছে। সো আমাদের কিন্তু এটা টার্গেটেড লিস্ট হয়ে গেছে, কারণ আমরা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে গেছি। ফাইন, এটা আমাদের জন্য গ্রেট। তো আমরা এবার কী করবো, এটা কপি করব, অ্যাড্রেসটা বসিয়ে দিব, প্রাইসটাও আমরা এখান থেকে কপি করব, এখান থেকে প্রাইসটা আমরা বসিয়ে দিব। এরপর হচ্ছে ব্যক্তির নাম, এটা হচ্ছে ব্যক্তির নাম, কপি করলাম, কপি করার পর বসিয়ে দিব। কারেন্ট অ্যাড্রেসটা কেন মিলাতে বলতেছি, কারণ এ বর্তমান এখানে অবস্থান করতেছে। সো এই জন্যই আমরা কারেন্ট অ্যাড্রেসটা অল টাইম পিক করবো এই ক্ষেত্রে, এই প্রজেক্টের ক্ষেত্রে। বাট আপনাদের স্কিপ ট্রেসিংয়ের ক্ষেত্রে আমি বলছিলাম প্রিভিয়াস এবং কারেন্ট সবগুলোই দেখবেন, বাট এই প্রজেক্ট যেটা করতেছে এটার ক্ষেত্রে আপনাকে কারেন্ট অ্যাড্রেসটাই মেলাতে হবে। কারণ ক্লায়েন্ট হচ্ছে ওই সকল কন্ট্যাক্ট ডিটেলসের ওনারদের ডিটেলস যারা মূলত ওই প্রপার্টিতে যাদের বর্তমান রানিং আছে আর কি। তো ব্যাংক ঋণ হয়েছে বাট সেখানে তারা অবস্থান করতেছে, এই জন্য আমরা এই প্রপার্টিটা নিয়েছি। এবার হচ্ছে ফোন নাম্বার। সো ডেফিনেটলি ফোন নাম্বারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে এখানে একাধিক ফোন নাম্বার দেবেন, যদিও বা ক্লায়েন্টের একটি মাত্র ফোন নাম্বার চাহিদা ছিল, বাট আমরা এখানে 2টা ফোন নাম্বারই তাকে পিক করে দেব। আমি দ্বিতীয় সফটওয়্যার ইউজ করে দ্রুত কপি পেস্ট করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে ইমেল পেয়েছি, তার একটা ইমেল পেয়েছি, অ্যাটলিস্ট একটা হলেই তার কোনো ক্লায়েন্টের সমস্যা নেই। তবে আপনি চাইলে রিলেটিভের মধ্যে থেকে ডাটা দিতে পারেন, পসিবল রিলেটিভ। এই রিলেটিভ ওপেন করলে দেখবেন আবার কি তাদের হচ্ছে এই আমাদের আরেকটি ইমেল অ্যাড্রেস অথবা আরও ডাটা আপনি এখান থেকে পেতে পারেন, এগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, এটা ভিপিএন যেহেতু ইউজ করেন আপনার বারবার এই প্রবলেমটা হবে, বাংলাদেশ থেকে আসলে আইপি অ্যাক্সেস দেয় না ট্রু পিপল সার্চের, এই জন্য মূলত হচ্ছে আমাদের ভিপিএনটা প্রয়োজন পড়ে। প্লিজ ক্লিক হোয়ার দ্য ইমেজ অ্যাপিয়ার্স ব্রোকেন অর ট্যাম্পার্ড উইথ, এই যে এখানে ওকে ডান, সাবমিট। তো দেখেন আমরা এই রিলেটিভের কাছে আসছিলাম, তার কাছ থেকে একটা ইমেল নিতে পারি কিনা, যেমন তার ইমেল নেই। সো আমাদের একটা হলেই এনাফ, গুড এনাফ। আমরা আরেকটা লিস্ট যাই, এটা আমাদের হয়ে গেছে। এখান থেকে আরেকটা প্রপার্টি যেটা ফোর্থ উড, আমি আবার বলতেছি এটা থাকে, এটা মনে করে ফেলছি 57
21, এটা মনে করে ফেলছি 57, হ্যাঁ 21, এই প্রপার্টির ভ্যালুটা দিয়ে দিই। এই প্রপার্টি যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দিই, কারণ ক্লায়েন্টের আপডেট যেটা প্রপার্টি ভ্যালু দিতে হবে, এবং সে কত টাকায় ব্যাংক ঋণ হয়েছে সেটাও ক্লায়েন্ট চেয়েছিল, বাট সেই লিস্টটা কিন্তু আমরা এখান থেকে পাই না। এই জন্য মূলত হচ্ছে কি আমি এটা জাস্ট এখান থেকে ওইটা বলছি যে স্কিপ করব আমরা। সো এটা হচ্ছে প্রপার্টির প্রাইস। ওকে, আচ্ছা এখানে কি কত টাকা ব্যাংক ঋণ হয়েছে এটা দেখায় কিনা দেখি। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করি। আমরা এখান থেকে কন্ট্রোল এ প্রেস করে ফর আচ্ছা না, এখানে ব্যাংক ঋণটা দেখা যায় না। সো আমাদের এটা তাহলে আমি ক্লায়েন্টকে অলরেডি বলেছি যে আমরা ব্যাংক ঋণ কত এটা আমরা দেখাতে পারবো না। সো আমরা প্রপার্টির ভ্যালুটা দিয়ে দিই। আচ্ছা এটা উপরেরটা। তারপর হচ্ছে আমরা আরেকটা লিস্ট এখান থেকে করি, যেমন হচ্ছে এটা নেই, এই লিস্টটা আমরা এখান থেকে কমপ্লিট করি। তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এখানে যাব, আমরা অ্যাড্রেস বারে সার্চ করব, তারপর মূলত হচ্ছে সিটি স্টেট জিপ কোড, এটা কপি করব, এখানে আমরা সিটি স্টেট জিপ কোডটা দিয়ে সার্চ করব। সো সিটি স্টেট জিপ কোড দিয়ে সার্চ করার পর আমাদের ডাটা আসবে, তবে তার আগে আমাদের এখানে আবার হিউম্যানটা চাচ্ছে, হিউম্যান ভেরিফিকেশন করার জন্য। কোনো প্রবলেম নেই, এটা আমরা এক ক্লিকে করে ফেলবো। ওকে, 21টা রেজাল্ট পাওয়া গেছে। আমাদের এই অ্যাড্রেসটা মেলাতে হবে। আমি বলেছি জাস্ট রাইট নিউ ট্যাবে ওপেন। তো আমরা যখন নিউ ট্যাবে ওপেন করলাম, আমাদের কারেন্ট অ্যাড্রেসের মধ্যে কি থাকতে হবে? 5532 কারেন্ট অ্যাড্রেস এটা আছে, নেই। এটা বাদ, এটা আছে, নেই। তাহলে আমরা অন্য লিস্ট, আরও যে লিস্টগুলো আছে সেগুলোতে আমরা যাব। এটা নিউ ট্যাব, এটা নিউ ট্যাব, এভাবে নিউ ট্যাবে ওপেন করব। এটাও মিলল না, কাটা। এইটা মিলে গেছে, এইটা কিন্তু মিলে গেছে। এবার আমরা স্ক্রল ডাউন করে তার ইমেলও পেয়ে গেছি। গ্রেট, আমাদের হয়ে গেছে। ফোন নাম্বার তো তাদের আছেই। সো আমরা এখান থেকে ফোন নাম্বার, 2টি ফোন নাম্বার আমরা কপি করব। মিনিমাম 2টি ফোন নাম্বার আমরা কি তাকে দিব, ক্লায়েন্টকে। সো আমি বাদ বাকি লিস্টগুলো ইসে রাখতেছি, বাট আপাতত এই 2টি ফোন নাম্বার আমরা দিলাম। প্রপার্টি অ্যাড্রেসটা আমরা কপি করব, কপি করার পর এখানে প্রপার্টি অ্যাড্রেস দিব। অ্যামাউন্টটা কত? এত ডলার। এই অ্যামাউন্টটা কপি করলাম, অ্যামাউন্টটা দিব। তারপর মালিকের নামটা কি? মালিকের নামটা মূলত হচ্ছে এইটা না, হ্যাঁ এইটা মালিকের নাম, কপি করলাম, মালিকের নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস এটাই, কারেন্ট অ্যাড্রেস এটাই। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস কোনটা? এই যে ইমেল অ্যাড্রেস, এটাকে কপি করলাম, কপি করার পর দিয়ে দিলাম, হয়ে গেল। তো একদম ইজি একটি কাজ, মানে সহজ একটি কাজ। এই প্রপার্টিটার ভ্যালুটা দিয়ে দিই। এটা কত আছে লাস্টে? 4721, 4721। এই প্রপার্টিটা কি এখানে আছে? নেই। আমরা একটু স্ক্রল ডাউন করি। 4721 নেই না? আচ্ছা, আমরা এখানে যদি সার্চ করি তাও হবে, গুগল থেকে সার্চ করে যে জিলোতে পাওয়া যায়। এই যে হচ্ছে প্রপার্টির ভ্যালু, এটা আমরা দিয়ে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম। তাহলে কাজটা কি করতে হচ্ছে? বিশেষ করে হচ্ছে আমরা জিলোতে গিয়েছি, সার্চ করেছি। এটা মূলত হচ্ছে কি আমাদের সার্চিং কিওয়ার্ড, বা আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি। সার্চ করার পর বেসিক্যালি আমাদের যে লিস্টটা এসেছে সেই লিস্টে আমরা কাজ করেছি। তা কাজ করার পর মূলত হচ্ছে আমাদেরকে কি করতে হয়েছে? আমরা হচ্ছে স্কিপ ট্রেসিংয়ের সাইটগুলো ইউজ করে আমরা প্রপার্টি ডিটেলস, মানে ওই প্রপার্টির মালিকের কন্ট্যাক্ট ডিটেলস বের করছি। ভেরিফাই করার জন্য আমাদের কারেন্ট অ্যাড্রেসটাকেই ফলো করতে হবে, দেন হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস নিয়ে নিয়েছি। 100টা লিস্ট, $10। সহজ একটি কাজ বলা যায়। যারা বুঝতে পেরেছেন তাদের কাছে মনে হচ্ছে এটি একটি সহজ কাজ। তো যারা ডাটা এন্ট্রি শিখতে চাচ্ছেন কিংবা ডাটা এন্ট্রিতে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আমাদের প্রগতি আইটির ডাটা এন্ট্রি কোর্সে আপনারা অ্যাডমিট হতে পারেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখেও কিন্তু আপনারা শিখতে পারেন। তো সবাইকে আবার রিকোয়েস্ট করবো, যারা আমাদের পেজ থেকে দেখতেছেন পেজটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। কোনো সময় কোনো প্রবলেম পড়লে বা সহযোগিতার প্রয়োজন পড়লে ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।
এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।